দেখেন না 8 মাসে দাদা কিন্তু হাত জোড় করেছে। কাল পরশু দিনের খবর, দাদা হাত জোড় করে নাই। আর এতদিন আমাদের হাত জোড় করে থাকা লাগতো, দাদা এখন উল্টিয়ে হাত জোড় করছে। আর কিছুদিন যেতে দিন, অন্তত 10 মাস 10 দিন হয়ে যাক, যে সন্তান আসতেছে এই বাংলাদেশে সেটা হবে ইসলামের সন্তান ইনশাআল্লাহ। যারা উল্টাপাল্টা কথা বলেন যে আমরা নির্বাচন চাই না, কে বলেছে? বাংলাদেশে নির্বাচন সবচাইতে বেশি চাই আমরা। কোন জেলায় যদি কোন আসনে কেউ পাশ নাও করে, কুমিল্লা জেলার 14 গ্রামে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পাশ করবে, তার 100 জনের 70টা ভোট নিয়ে আমি লিখে দিতে পারি। নিয়ে আসে, বাংলাদেশে সবচাইতে বেশি থাকে আমি কুমিল্লাতে। আমি দেখেছি তার জনপ্রিয়তা, তার যে অ্যাক্টিভিটিস, সাতক্ষীরা ইনশাআল্লাহ এরকমই, কিন্তু কুমিল্লার 14 গ্রামটা একটা ব্যতিক্রম। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাফিজাহুল্লাহ, কোনদিন তিনি এই বাংলাদেশে 8 মাস হয়ে গেল বলেছে যে আমি নির্বাচন চাই সংস্কারের আগে? তিনি একবারেই তো জানেন যে নির্বাচন দিলে আমি এমপি। ওই তিনি তো বলেন না। এখান থেকে বোঝা যায় বাংলাদেশ জামাতি ইসলামী এরা শুধুমাত্র ভোট করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। হ্যাঁ, এদের একটা উদ্দেশ্য আছে। এরা যদি ভোটে দাঁড়ায়, এদের উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারিমকে আমরা সংসদে নিয়ে এদেশের যত অবৈধ কাজ আছে আইন পাশ করে বন্ধ করব, আর যত বৈধ কাজ আছে এগুলো আইন পাশ করে আমরা সব সহজ করে দেব। এইটাই তো নবীদের কাজ ছিল। নবীজিকে আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী আপনি এইটা বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এইটাই আমার পথ। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আন্দাজে ডাকি না, বুঝে শুনে ডাকি। আনা ওয়া মান ইত্তাবানি, এটা আমার পথ এবং আমার অনুসারী যারা তাদের একই কাজ। এই জন্য আমরা এই কথাগুলো এখানে বলার আমার মনে হয় দরকার ছিল না, তারপরে বলছি ইমানের তাকিদে। কারণ আমরা 54 বছর অলরেডি ভুল করেছি, এখন আমরা আর সামনে ভুল করতে চাই না। যে আমেরিকা সারা জীবন মানুষদেরকে গণতন্ত্রের সবক দেয়, নারী পুরুষ সমান অধিকার, এই কথা জানায়, আপনি তাদের দিকে তাকান তো। 236 বছর চলছে, এই 236 বছরে আজ পর্যন্ত কোন মহিলাকে তারা দায়িত্ব দেয়নি। কথা বলেন, তারা কোরআনে কারিমের একটা আয়াত মেনে চলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলেন পুরুষ হবে নেতা, মেয়েরা হবে আজ্ঞাবহ। নবীজি আয়াতের পক্ষে একটা হাদিস পড়েছি আমি, লা ইফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরাতুন, ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না যে জাতির দায়িত্বে কোনো নারী আছে। আর 54 বছর বলেন তো এ দেশে দায়িত্বে মহিলারা বেশি ছিল না পুরুষ? এই জন্য নবীর হাদিস 100% সত্য, আমরা আজ সফল হতে পারি না। আগামী থেকে পুরুষ মানুষ যাবে দায়িত্বে। কথা বলেন না কেন? পুরুষ মানুষ দায়িত্বে গেলে কি হয়? ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকান। অনেক যদি হযরতে ওমরের মতো ইসলাম বুঝতেন, ইসলাম পালন করতেন, এই দেশটা মালয়েশিয়ার মতো তিনিও মাহাথির মোহাম্মদের মতো দাঁড় করিয়ে ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তিনি সব পারেন। আল্লাহ যেন কবুল করেন তাকে, বলেন আমিন। সূরা নিসার এই 75-74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করছে। রাব্বুল আলামিন বলেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না, লড়াই করো না? আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, কত দুর্বল অসহায় নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। এই আয়াতটা বাস্তব প্রমাণ দেখছি। গাজার এই ছোট ছোট বাচ্চা পর্যন্ত আকাশের দিকে হাত তুলে আল্লাহকে যেন ডাক দিচ্ছে, রব্বুল আলামিন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদের জন্য আপনি পাঠান। আজাল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, একজন সাহায্যকারী পাঠান। আজাল লানা মিন লাদুনকা নাসীরা, একজন অভিভাবক অথবা সাহায্যকারী আমাদের জন্য আপনি পাঠান। অথবা আপনি এক কাজ করে নিন, এই জালেমদের এলাকা থেকে আপনি আমাদেরকে বের করে নিয়ে যান। বিশ্বের মুসলমানদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, কি জবাব দেবেন আপনি বলেন তো? আজকে যে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, একজনের দেখলাম মাথা উড়ে গেছে। সন্তানের বয়স খুব বেশি হলো, 6 থেকে 7 মাস বয়স হবে। হাসপাতালের উপরে তারা বম্বিং করেছে।
তার ভেতরে একটা শিশু মাথা উড়ে গেছে। বাবা নিজে শিশুর বুকের উপরে হাত দিয়ে মাথা ছাড়া মস্তক ছাড়া সন্তানটাকে আকাশের দিকে তুলে ধরেছে। বিশ্বের মুসলমানদেরকে 200 কোটি মুসলমানদেরকে ডাক দিয়ে যেন বলছে, পৃথিবীর মুসলমানেরা, আমার এই সন্তানটার সাথে তোমাদের দেখা হবে জান্নাতে। তোমাদেরকে আল্লাহ যদি ওই দিন জান্নাতে দেয়, আমার এই সন্তানকে আমি জান্নাতের গেটে দাঁড় করিয়ে রাখবো। কোন কারণে তার আজ মাথা নেই, তোমাদের জবাব দেওয়া লাগবে ওই দিন। এখানে জেগে ওঠেন। আমি এখানে আধা ঘন্টা 35 মিনিট 1 ঘন্টা আপনাদের কি জাগিয়ে তুলবো, কিসের আয়না ঘর আর কি বলবো। এত বড় বিশাল কাজ ঘটে যাচ্ছে, এরপরও যদি আমাদের বিবেক জাগ্রত না হয়, আমার এই আধা ঘন্টা 1 ঘন্টার বক্তব্যে আপনি জাগ্রত হবেন, কিছুই হবে না আপনার। এই জন্য মন তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কিছু করণীয় এখানে দিয়েছেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছেন তাদের কাজ হবে দুনিয়ায় তারা লড়াই করবে, সংগ্রাম করবে। আপনার মনের ভেতরে আকাঙ্ক্ষা যদি না থাকে, মাতা ওয়ালাম ইয়াহসু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাবাতিন মিনান নিফাক। নবীজি বলেন, যে লোকটা মরে গেল কিন্তু তার মনের ভেতরে জিহাদ করার কোনো তামান্না, ইচ্ছা, আকাঙ্ক্ষা ছিল না, লোকটা মুনাফিক হয়ে মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। আজ তামাম দুনিয়ায় মুসলমানদেরকে পিছিয়ে রাখার পেছনে একটাই মাত্র কারণ, আমরা মরণ এটা ভুলে গেছি। কোরআনের পাকে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বক্তব্যে মাঝে মাঝে বলতেন, শাহাদাতের যে মরণ, এখানে কোনো রকমের কোনো কষ্ট নেই। আর যে মানুষগুলো বিদায় নিল, এরা যে অবশ্যই শাহাদাতের মর্যাদা পেয়েছে। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে জানিয়েছেন যে ধারণাও করবি না, যারা আমি আল্লাহর জন্য জীবন দেয়, শহীদ হয়, এদেরকে মরে গেছে, ধারণাও করবি না। বালা হায়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। যারা শহীদ হয় ওদেরকে আমার আল্লাহ জান্নাতের পাখি বানিয়ে দেয়। ওরা ফেরেশতাদের সাথে ডানা লাগিয়ে জান্নাতে উড়তে থাকে। আমাদের দেশ বাংলাদেশ 2024, যত মানুষ এভাবে নিজেদের সবচাইতে দামি জিনিস জীবনটা দিয়ে চলে গেল, আমাদের কাছে মুক্তভাবে সাতক্ষীরাতে ঢোকার পরিবেশ তৈরি করে দিল, কোরআনে কারিমের পক্ষে আসার মতো একটা সুযোগ দিল। ওই 2732 জন মানুষগুলোকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। বলেন আমিন। আমার ভাইরা, এর পরবর্তীতে যে কথাটা আছে, আমাদের ঈমানদারের ঈমান টিকিয়ে রাখতে হলে এই কাজটা করা লাগবে। আল্লাহ পাক জানিয়েছেন, যারা ঈমানদার তারা লড়াই করবে, সংগ্রাম করবে, তার রাস্তা হবে আমি আল্লাহর। আল্লাহর রাস্তা কোনটা? এই কোরআনে 500 নিয়ম আল্লাহ দিয়েছেন। এই 500 নিয়মের ভেতরে যে কোনো নিয়মে থাকবেন, ওইটাই আল্লাহর রাস্তা। আমি কালকে একটা আয়াতের তাফসীর পড়তেছিলাম, সূরা আলাম নাশরার আয়াতের 5 এবং 6 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ফা ইন্না মাআল উসরি ইসরা। এখানে আলেম আছেন যারা, এখানে মার পরে উসরুন আছে, উসরুনের আগে আলিফ লাম আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব এটা বোঝাতে চেয়েছেন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ কষ্টের কথা দেওয়ার আগে মা দিলেন, এর আগে আলিফ লাম দিলেন। উদ্দেশ্য হচ্ছে আলিফ লাম দেওয়া মানে মারিফা করা, নির্দিষ্ট করা। আল্লাহ জানাতে চেয়েছেন, পৃথিবীতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, ইসরা এটা আবার না কেরা অনির্দিষ্ট, এই পৃথিবীতে মহান আল্লাহ কোন পক্ষে তাকে 70টা সুখ ভোগ করাবে। আজ গাজা সহ বিশ্বে যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য আজ যারা কষ্ট পেলেন, কষ্ট সহ্য করলেন, একটা আপনাকে আল্লাহ দুনিয়া আখিরাত মিলে সুখ দেবে 70টা। কথা বুঝতেছেন? এই 15.5 বছরে আমরা যারা কষ্ট পেয়েছি, কেউ আল্লাহর জন্য, কেউ রাসূলের জন্য, কেউ মানবতার জন্য, একটা কষ্ট যদি আপনি দুনিয়ায় সহ্য করে থাকেন, এদিকে তাকান, একটা কষ্ট আপনি সহ্য করলে দুনিয়াতে আপনাকে আল্লাহ 70টা সুখ ভোগ করাবে।
সিস্টেম অপর পৃষ্ঠায় দেখে ওনার পরের আয়াত, ইন্না মাআল উসরি ইসরা। দুনিয়াতে কোন মানুষ যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করে, একটা সুখের কারণে তাকে 70টা দুঃখ আল্লাহ নিজে দুনিয়াতে তাকে দেবে। আজ হাসিনা অবৈধভাবে নিজে সুখ ভোগ করেছিল অনেক বেশি, এবং অনেকেই তাকে সাপোর্ট দিয়ে বিভিন্ন কায়দায় তারাও সুখ ভোগ করেছিল। যারা একটা একটা করে অবৈধ সুখ ভোগ করেছেন, এখন রেডি হন আপনারা, এক একটা সুখের জন্য 70টা দুঃখ পাবেন দুনিয়ায়। কি পাচ্ছে না? কয়দিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, যে হোটেলে যায় দেখি শয়তান বসে আছে নিচে। কি এখানে কেন বলছো? হুজুর আমরা আগে পালিয়েছি। কেন এখানে কেন? সাহেব পাড়া বানিয়েছেন, থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো। বাংলাদেশের 20 লাখ বাঙালি এখানে থাকে, সাহেব পাড়ায় থাকলে পিটিয়ে হত্যা বানিয়ে ফেলবে। অত ওই সমস্ত মানুষেরা এক একজনের শুনলাম 620টা বাড়ি। নাম শোনেননি? ভূমি মন্ত্রী ছিল, বাড়ির সংখ্যা ছিল 620টা। এখন তো একটা বাড়িতে থাকতে পারেন না, থাকা লাগে এখন হোটেল ভাড়া করি। আপনারা দুঃখ পাচ্ছেন, পাবেন এই কারণে, কারণ অবৈধ সুখ ভোগ করেছেন আপনারা এই অবৈধ মহিলার পেছনে থেকে। এক কথা বলেন না কেন? এখানে যারা এই 15.5 বছরে অবৈধ সুখ ভোগ করলেন, এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা অবৈধ আনন্দে উল্লাস করেন, রেডি হন এক একটা অবৈধ শান্তির জন্য, সুখের জন্য। যেহেতু ঈশ্বর অনির্দিষ্ট, এটা না কেরা, আপনাকে কমপক্ষে 70টা দুঃখ কষ্ট আল্লাহ দুনিয়া আখিরাত মিলে ভোগ করাবে। এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে এপ্রিলের এই 6 তারিখ পর্যন্ত 8 মাস 1 দিন হয়ে গেল, 27টা চিন্তা ভাবনা করেছিল এই দেশকে অশান্ত করার জন্য, একটাও আল্লাহ সফল করতে দেয়নি। কারণ আপনারা এতদিন অবৈধভাবে সুখ ভোগ করেছেন, এখন এক একটা সুখের জন্য 70টা করে দুঃখ ভোগ করেন। এক কথা বলছেন না কেন? এই জন্য তামাম দুনিয়াতে আপনাদের অবস্থা এই হবে, যারা অবৈধ সুখ ভোগ করেন। এই যে পরকীয়া প্রেম যারা করে, এখানে সুখ নেই, কথা বলেন না কেন? এখানে সুখ আছে, কিন্তু সুখটা কি বৈধ সুখ না অবৈধ? এই অবৈধ সুখে যারা আছেন, সে নারী হোক আর পুরুষ হোক, দুনিয়া আখিরাত মিলে আপনাকে 70টা বিপদে ফেলবে আল্লাহ, 70টা কষ্ট পাবেন। এই জন্য ওই লাইনে যারা আছেন তারা নিজেদেরকে সংশোধন করবে। হযরতে খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজাও রাখেননি, একটা দিনও পর্দায় থাকেননি, একটা বার হজও করেননি, একটা দিন যাকাতও দেননি 1 টাকা। অথচ আল্লাহ পাক তাকে নিজে সালাম দিয়েছেন এবং দুনিয়াতে জান্নাতে ঘর বানিয়ে তাকে সুসংবাদ পাঠিয়েছেন। এখন বলেন নামাজ পড়লো না, রোজা করলো না, হজ করলো না, আর জান্নাতে সালাম দিল আল্লাহ? হ্যাঁ দিয়েছে। কেন? কারণ এই বিধানগুলো সব নাজিল হয়েছে খাদিজার ইন্তেকালের পরে। এই জন্য অনেকগুলো করার সময় পাননি। কিন্তু ওনাকে আল্লাহ সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠানো একটাই মাত্র কারণ। ওনার পড়া জীবনে আমি পড়িতে গেছি, একটাই মাত্র কারণ ছিল, জীবনে কোনদিন তিনি স্বামীর মনে দুঃখ দেননি। এখানে আমরা যারা স্বামী আছি, সে যত বড় বুজুর্গ স্বামী হোক, কেউ আল্লাহর দিকে তাকিয়ে একেবারে সত্য কথা বলবেন, জীবনে আপনার বর কাছ থেকে কোনোদিন একদিনের জন্য দুঃখ পাননি, এরকম স্বামী আছেন? হাত তোলেন তো। আন্দাজে দাঁড়াবেন না ভাই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যদি সত্য কথা বলে থাকে তো ওর বউ জান্নাত, আর আমরা বাকি যারা আছি আমাদের বউ সব জাহান্নাম। কারণ আমরা রাজি না তাদের উপরে, রাজি হয় মাঝে মাঝে, খুশি হয় বিভিন্ন কারণে। এক কথা বলেন না কেন? আর ও মানে 100 ভাগই খুশি, জীবনে কোনোদিন দুঃখ পায়নি। এই স্টেজেও যত মানুষ আছে কেউ হাত তোলার সাহস পায়নি, তার মানে আমাদের বউরা ওনার বউর মতো না। মা বোনেরা যারা বসে আছে, কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন? আপনি কি মনে করেন যে নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আপনি জান্নাতে চলে যাবেন? স্বামীর খুশি লাগবে, সন্তুষ্টি লাগবে বৈধ কাজে। নবীজি বলেন, কোন স্ত্রী লোক যদি মারা যায় আর স্বামী যদি তার লাশ দেখে বলে যে স্ত্রী কিন্তু আমার মন মতো ছিল, আমি নিজে খুশি আছি, বিশ্ব নবী বলেন ওই মহিলাকে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য মা বোন যারা এসেছেন, নামাজ রোজা মাস্ট বি, এটা তো করবেনই। পর্দায় রাখবেন নিজেদের 3.5 হাত বডিকে। আর স্বামী যাদের আছে, জায়েজ কথাগুলো মেনে যতটুকু পারে
পারেন সর্বোচ্চ তাদেরকে খুশি রাখার চেষ্টা করেন। এতক্ষণ আমার মনে হয় মহিলারা বলছিল যে হুজুর আমাদের কথা বলুক বলুক, এবার মনে হয় বদদোয়া করছে যে হুজুর মরুক। একটা হুজুর হইল, সিদ্ধান্ত পাল্টাতে হবে এক্ষুনি, যে যেই দলে আমি আছি এই দলের কর্মসূচিতে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দল আমার বাবা বানিয়েছে, তাতে কি আমি ওই দলে এখন আর নেই। যারা যারা পারবেন মানতে শুধু তারা হাত তুলবেন, লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? ওই যে তোলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাক হয়ে গেছে, মাহফিল শেষ। না মানে আবার কি ওয়াজ করবো বলেন তো স্যার, কি ওয়াজ করবো? ওয়াজ হয়ে যায়নি, এর সাথে আবার কি ওয়াজ লাগে? এই ওয়াজ মেনে নিলে তো উনি এমপি হয়ে যাবে। কারণ এই দেশে এমন এমন দল আমরা করি যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই। সুতরাং যে দলে কোরআন আছে, আমি যে দলের নাম এমনি বলি না, এদের প্রতিদিন 9টা করে পয়েন্ট লেখা লাগে। প্রথম পয়েন্টেই কোরআন পড়েছেন কয় আয়াত, অর্থ সহ না অর্থ ছাড়া, ওটা লেখা লাগবে। 1 মাস পরে আবার দেখানো লাগবে ওনার উপরে, যে এই দেখেন, যদি ভুল হয় আবার নিচে টিক মেরে দেবে যে এটা ঠিক হয়। আমি এর চাইতে আর কি দলিল দেব বলে একেবারে আঙ্গুল চোখে লাগিয়ে দেখিয়ে দিলাম। এরপরও যদি কেউ না মানতে চান, আমার মনে হয় এটা আপনার কপালের দোষ। অবশ্য ঠিক আছে, আপনার কপালের দোষ। আজকের মাহফিলে জানাব ইজ্জতুল্লাহ সাহেবের জন্য আমি যে ভোট চেয়েছি এমনি চাইনি, এটা কোরআনের নির্দেশ। এখানে 10 জন যদি এমপি প্রার্থী দাঁড়ায়, আপনি দেখবেন কার দ্বারা ইসলামের কাজ বেশি হবে, মানবতার কাজ বেশি হবে, আল্লাহর কাজ বেশি হবে। আজ গোবিন্দ পরামানিক পর্যন্ত বলছে বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশের দায়িত্ব পায়, এদেশের অন্যান্য জাতির লোকেরা সবচাইতে বেশি নিরাপদে থাকবে। এটা হিন্দু মানুষ বোঝে, আর আমরা বোঝেন না। সুতরাং আমরা তো চাচ্ছি এইটা 54 বছরে যাই হোক হয়ে গেছে এদিক ওদিক করে থুকু, এখন আর ওদিকে আমরা নেই। আমরা এখন চাই কোরআনে কারীম বুকে নিয়ে উনি যেন এবার 151 জনের ভেতর অন্তত 1 জন সাতক্ষীরাতে হবে, আমরা বিশ্বাস করি। কারণ এটা দ্বিতীয় ফিলিস্তিন। বাংলাদেশে এত অত্যাচার এই স্বৈরাচার আর কোন জেলায় করেছে বলে আমরা জানি না। এই জেলার পরে আরেকটা জেলার নাম আছে চাঁপাইনবাবগঞ্জ, ওই জেলায় বাড়ি হয় আল্লাহর ওলিদের। যারা বলেছে কোন দলের পক্ষে ভোট চাওয়া আলেম ওলামাদের জন্য জায়েজ নেই, আরে ভাই আপনি না জায়েজ জায়েজ কি বোঝেন? জায়েজ লিখতে হয় আরবিতে কিভাবে আপনি জানেন? হ্যাঁ, এই জন্য সেটা জানেন না, মুখ খুলবেন না। নামাজের কথা আপনি কোরআনে পেয়েছেন মাত্র 82 জায়গায়, এই জন্য নামাজ খুব আনন্দ নিয়ে পড়েন, আগ্রহ নিয়ে পড়েন। যাকাতের কথা পেয়েছেন 82 জায়গায়, এই জন্য আপনি যাকাত ও বছরে বছর অন্তত দেখে দিয়ে দেন। আপনি রোজার কথা পেয়েছেন মাত্র 1 জায়গায়, জীবনে রোজা ছাড়েন না। হজের কথা পেয়েছেন মাত্র 1 জায়গায়, এই জন্য হজ আপনি করেছেন, আবার করবেন, নফল চিন্তা ভাবনা করেন। কিন্তু কোরআনে কারীম দিয়ে রাজনীতি করা লাগবে এই কথা আল্লাহ দিয়েছেন 918 জায়গায়। এটা তাও আমার মতো ছোট মাথা, যাদের বড় বড় মাথা ও তো আরো বেশি পাবে। 82 জায়গার কথা মানেন, 1 জায়গার কথা মানেন, 918 জায়গায় আল্লাহ যে দিল, এটা খেলা করার জন্য দিয়েছে। সুতরাং এটা না জেনে আপনি বলেছেন, যারা বললেন আপনারা আশা করছে ফিরে আসবেন। আমি কোন দলের বিপক্ষে না, কিন্তু দলের নাম নিয়ে আপনি একেবারে ইসলামের গায়ে হাত দিয়ে দেবেন মানে? আপনি বোঝেন কোরআন মানে কি, কোরআন কিভাবে লিখতে হয়? কোরআন মানে কি বলেন তো? বহুল পঠিত পাঠ্য। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ওরা যদি এই শব্দ বলতে পারে আমি মিষ্টি খাওয়াবো। সুতরাং আপনাদের দুর্বিসন্ধি, সে যে দলের লোক হন না কেন, দুর্বিসন্ধি যা করছেন এগুলো কিন্তু এখন আর এই জেনজিরা যারা এদেশে 24-এর পরে আর মানে না। কথা বলেন না কেন? কারণ এই জামানার মানুষগুলো এখন, বিশেষ করে এই যুবকরা 18 থেকে 35 তাদের বছর বয়স, এরা এখন শুধু দেখায় বিশ্বাসী না, এরা শোনায় বিশ্বাসী, দেখায় বিশ্বাসী। এখানে হাসিনায় 15.5 বছর শুধু শুনিয়েছিল যে আমরা উন্নয়নের রোল মডেল বানিয়ে ফেলেছি দেশকে, মহা উন্নয়নের যাত্রা শুরু করেছি, এগুলো শুধু শুনিয়েছে। যে আমরা ডিজিটাল হয়ে গেছি, আমরা স্মার্ট হয়ে গেছি, এটা শুনিয়েছে শুধু।
কিন্তু এই মানুষগুলো যখন দেখার জন্য একটু দেখছে না এত কথার সাথে কাজের কোনো মিল নেই, তখনই কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে যে এই বৈষম্য আমরা আর চলতে দেব না, যাদের কথার সাথে কাজের মিল নেই। যেহেতু এখন দেখতে পাচ্ছে 8 মাসে অন্তত এই দেশের মানুষ বুঝে ফেলেছে যে কথার সাথে কাজের মিল আছে। এই কথা বলে না কেন? যাদেরকে এতদিন পর্যন্ত মিথ্যা তহমত দিয়ে জাতির কাছে কালার করে রেখেছিলেন, আর জাতি পুরাটা ক্লিয়ার। আপনাদের এই সমস্ত এই বানানো কথা, বানানো নিয়ম নীতি, এই ভাঙ্গা ঢোল এখন আর কেউ শুনতে চায় না। কারণ এখন আমরা আর 2071 কি 1971 সালে নেই, এখন এসেছি 2025 সালে। এক কথা বলেন ঠিক কিনা? 8 মাসের যে অবস্থান আমরা অলরেডি এই দেশের মানুষকে উপহার দিতে পেরেছি। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত একটা জরিপ করেছিলাম, মাত্র 15 জন মানুষ বলতো আমরা ইসলাম চাই। তার ভেতরে 100 জনের মাত্র 15 জন। কিন্তু এই যে আপনি এই এপ্রিলের 1 তারিখের জরিপ বের করেন, এখন তো 6 তারিখ চলছে না, 1 তারিখে জরিপ এসেছিল, তাও আমরা বানাইনি, সব খ্রিস্টানরা পাঠিয়েছে। মাইক্রোসফট, এরপরে ভয়েস অফ আমেরিকা, এগুলো সব খ্রিস্টানরা চালায়। এরা আজ রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের 64 জেলা দেখে দেখে যে এই দেশে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের বিধান কায়েম। 8 মাসে যদি 15 থেকে 66% চলে যায়, আর কিছুদিন যেতে দেন, আল্লাহর কসম করে বলছে 100 জনের 100 জন মানুষই তখন বলবে আমরা এই দেশে ইসলাম চাই। কিন্তু কিছু মানুষ তো বুঝে ফেলেছে, এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। ও মানুষগুলো বলছে কিচ্ছু চাই না, নির্বাচন চাই। কিছু চান না মানে সংস্কার আগে দেওয়া লাগবে না, নির্বাচন চাচ্ছেন। কারণ ওই সাতক্ষীরার ডিসি এখন কুষ্টিয়ায়, কুষ্টিয়ার ডিসি এখন কুড়িগ্রামে, জিনিস তো একই। এক কথা বলে না কেন? এই যে শরীফার গল্পের মতো হয়ে গেছে। সকালে বলছে আমি তো শরীফ, বিকালে এসে বলছে আমাকে শরীফা লাগছে। শরীফা লাগলেই হবে? শরীফা লাগার পরে তো আপনি উল্টিয়ে ফেলবেন। 1 দিন 2 দিন 5 দিন এভাবে বলতে বলতে শেষে বলবেন আমি যেহেতু শরীফা, আমি এখন মহিলা হোস্টেলে সিট চাই। এক কথা বলেন, মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, সেখানে যদি শরীফ থেকে শরীফার নাম নিয়ে ওখানে থাকে, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ফুফু ঠিক থাকবে? কয়েকদিন পরে যার সন্তান পেটে নিয়ে ঘুরবে না? এক কথা বলেন না কেন? সুতরাং যতই শরীফ দাবি করুক, জিনিস কি? ও শরীফা দাবি করলেই হবে, মাল তো সে শরীফই আছে। বাংলাদেশের 64 জেলায় 1628 জন মানুষ দায়িত্বে ছিল, এরা জিনিস তো সব একই আছে, খালি কুড়িগ্রাম থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে কুমিল্লা, এই পাল্টিয়েছে। আমরা চাই সংস্কার, এমনি না, চাই এই জালেম এবং জালেমদের দোসর যারা সবগুলোকে চেয়ার থেকে বিদায় করেন। এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে বসা। নির্বাচন আমরাও চাই, কালকে নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, সংস্কার লাগবে আগে। এটা না করে আপনি আবার নির্বাচন দিয়ে দেবেন, ওই দিনের ভোট আবার রাতে হয়ে যাবে। এক লোক বিবাহ করার পরে বাসর রাতে স্ত্রীকে ডাক দিয়ে বলছে তুমি কি করবা আমি জানি না, আমার কিন্তু বেবি চাই। বলছে স্বামী আপনি আমার সময় দেবেন না। শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনি আমার সময় দেবেন না। দাদি শাশুড়ি এসে বলছে তুমি কি করবা জানি না নাতি, বউ আমাদের কিন্তু পতি চাই। বলছে দাদি সময় দে। দেবর আর ননদ এসে বলছে ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতি চাই, হয় ছেলে হোক অথবা মেয়ে। ও আবার ঘোমটা ফেলে দিয়ে বলছে স্বামীকে যে তোমার কি সব পাগলের বংশ, বিবাহ করে কেবল আসলাম, এখনো কিছুই হয়নি, আর 10 মাস 10 দিন যাবে, তারপরে কেউ নাতি পাবেন, কেউ পতি পাবেন, কেউ ভাতিজা পাবেন, কেউ বেবি পাবেন। এখনো কিছুই করলেন না, 10 মাস 10 দিন গেল না, আমি কেবল ডাউনলোড করে নিয়ে আসবো। আপনারা যা আরম্ভ করেছেন, আমরা কি ডাউনলোড করে নিয়ে আসবো? সুতরাং একটু সময় দেওয়ার দরকার আছে না নেই? একটা সন্তান আসতে যদি 10 মাস 10 দিন সময় লাগে, এদের হয়েছে মাত্র 8 মাস, আর একটু সময় দেন।